গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমাদেরকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করব ক্লাস 5-এর লেসন 2। দেখতে পাচ্ছ এ ফিট অন ফিট, এ ফিট অন ফিট। ওকে, সো এ ফিট মিন্স কি? এ ফিট মিন্স কোনো কৃতিত্ব অর্জন করা বা জয়লাভ করা। অন ফিট মানে পদক্ষেপের মাধ্যমে, অর্থাৎ পায়ে হেঁটে বা পায়ের মাধ্যমে কিছু করে আমরা কোনো কিছু অর্জন করি, তাকে বলে এ ফিট অন ফিট। ওকে, লেসন 2 এর হেডিংস দেখতে পেলে তোমরা সবাই। এবার দেখে নাও এখানে কি বলছে। লেটস বিগিন, চলো শুরু করা যাক বলছে। সো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, বলছে এখানে একটা ছবি দেওয়া আছে, সেখানে তোমরা কি দেখতে পাচ্ছ? হোয়াট ইউ সিন বাই অল অফ ইউ। ওকে, দেখতে পাচ্ছ এখানে একটা পর্বত শৃঙ্গ রয়েছে। পর্বত শৃঙ্গটা কি আমাদের? এটা হলো আমাদের পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। ওকে, যেটা অবস্থান করছে কোথায় আমরা জানি? নেপালে অবস্থান করছে। ওকে, দেখে নাও এবার নেক্সট কি বলছে। হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু মাউন্টেন পিক, উঁচু পর্বত শৃঙ্গ কোনটি? বলবে মাউন্ট এভারেস্ট। ওয়ার ইজ ইট লোকেটেড, এটা কোথায় অবস্থান করছে যদি বলা হয়, বলবে এটা অবস্থান করছে নেপালে। নেক্সট দেখো, লেটস রিড মানে চলো পড়ি। এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে। এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে ওয়ার ছিল পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন, মানে ব্রিটিশদের ভ্রমণকালের অংশ ছিলেন তারা। টু মাউন্ট এমটি এভারেস্ট, মানে মাউন্ট এভারেস্ট। এমটি হলো শর্ট ফর্ম, ফুল ফর্ম হলো মাউন্ট এভারেস্ট। এমটি এভারেস্ট ইন 1953, মানে 1953 সালে কিছু ব্রিটিশ লোক তারা কোথায় যাবে? মাউন্ট এভারেস্টে উঠবে, মাউন্ট এভারেস্টের চূড়ায়। ওকে, কে কে ছিলেন তার মধ্যে? এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে। নেক্সট, ক্লোনেল জন হান্ট। ক্লোনেল জন হান্ট লিড মানে লিডার, লিড মানে যে দলকে নেতৃত্ব দেয় তাকে আমরা কী বলি? লিড বলি বা লিডার বলি। লিড দ্য এক্সপিডিশন, এই ভ্রমণের নেতৃত্ব বা লিডার, নেতাকে ছিলেন যদি বলা হয়? ক্লোনেল জন হান্ট ছিলেন এই ভ্রমণের লিডার। হান্ট সিলেক্টেড, এই ক্লোনেল জন হান্ট তিনি সিলেক্টেড মানে তিনি বাছাই করেছিলেন এ টিম, একটা দল অফ পিপল মানে কিছু মানুষের একটা দল তিনি সিলেক্ট করেছিলেন বা বাছাই করেছিলেন। অল অফ হুম, তাদের প্রত্যেকেই ওয়ার ছিল এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স। এক্সপিরিয়েন্স মিন্স খুবই অভিজ্ঞ, ক্লাইম্বার্স মানে আরোহী, মানে যারা কোথাও চড়ে, কোনো এই পর্বত বা পাহাড় এই সব সিঙ্গে বেয়ে ওঠে। ঠিক আছে। এডমান্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, তাহলে এই এডমান্ড হিলারি যাকে বাছাই করেছিলেন ক্লোনেল জন হান্ট, তিনি একজন ক্লাইম্বার, দ্যাট মিন্স যিনি ভ্রমণ করেন। ফ্রম নিউজিল্যান্ড, তিনি কোথা থেকে আসছেন? তিনি নিউজিল্যান্ড থেকে আসছেন, বা আরোহী যাকে বলতে পারে। ক্লাইম্বার্স মানে আরোহী। ওকে, অ্যান্ড তেনজিং নরগে এ শেরফা ফ্রম ইন্ডিয়া, এবং তেনজিং নরগে কোথা থেকে ছিলেন? তেনজিং নরগে এ শেরফা ফ্রম ইন্ডিয়া, এবং তেনজিং নরগে কোথা থেকে ছিলেন? ভারত থেকে। ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স, ওয়ার মানে সেখানে ছিল, অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স মানে 11 জন পছন্দ করা হয়েছিল, তাদের মধ্যে এরাও ছিলেন। পরিষ্কার? নেক্সট দেখো, আফটার মান্থ অফ প্ল্যানিং। আফটার মান্থ মানে মাসের পর মাসের প্ল্যানিংয়ের পর, প্ল্যানিং মিন্স পরিকল্পনার পর, দ্য টিম সেই দলটি শুরু করেছিল টু ক্লাইম্ব মানে চড়তে শুরু করেছিল বা আরোহণ করতে শুরু করেছিল। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স, সেই সব আরোহীদের মধ্যে, অন দ্য এক্সপিডিশন মানে এক্সপিডিশনের সমস্ত আরোহীদের মধ্যে, অনলি 4, টোটাল আমরা দেখলাম 11 জনকে সিলেক্ট করা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে দেখো অনলি 4, কেবলমাত্র 4 জন গেট মানে পাওয়া, গেট মানে সুযোগ পেয়েছিল, এ চান্স একটা সুযোগ, টু মেক অ্যান অ্যাটেম্প্ট মানে প্রচেষ্টা, টু রিচ দ্য সাবমিট, কেবলমাত্র 4 জন সুযোগ পেয়েছিল সেই মাউন্ট এভারেস্টে ওঠার বা আরোহণ করার জন্য। হান্ট দ্য টিম লিডার, হান্ট অর্থাৎ ক্লোনেল জন হান্ট ছিলেন টিমের প্রধান নেতা বা টিমের লিডার। ঠিক আছে। সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, তিনি সিলেক্টেড করেছিলেন মানে বাছাই করেছিলেন 2 টিম, দুটো দল তিনি বাছাই করেছিলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড, প্রথম টিমে কারা ছিলেন? টম বার্ডিলন ছিলেন অ্যান্ড চার্লস ইভেন, তাহলে প্রথম টিমে যিনি ভাগ করলেন এটা টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভেন,
এই দুজন আরোহী ছিলেন। ওয়াইল যেখানে এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, এবং দ্বিতীয় টিমটা গড়ে উঠছিল কাদের নিয়ে? এডমান্ড হিলারি এবং তেনজিং নরগেকে নিয়ে। পরিষ্কার? নেক্সট, দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953, অর্থাৎ দেখো গরমকালে বা গ্রীষ্মকালে তারা আরোহণ করেছিল। 26শে মে 1953 সাল, যখন বরফ অনেকটা গলে যায় সেই সময় তারা আরোহণ করেছিল, টু রিচ দ্য সাবমিট অফ মাউন্ট এভারেস্ট। তাহলে প্রথম টিমে কারা ছিল আমরা দেখলাম? প্রথম টিমে ছিল টম বার্ডিলন এবং চার্লস ইভেন। তারা যাত্রা শুরু করেছিল 26শে মে 1953 সালে। কোথায় যাওয়ার ইচ্ছে ছিল তাদের? মাউন্ট এভারেস্টে ওঠার। দ্য টু মেন, এই দুজন মানুষ, মেড ইট আপ অ্যাবাউট 300 ফুট শর্ট অফ সাবমিট। তারা কতটা উঠেছিল অ্যাবাউট? তারা মেড ইট আপ 300 ফিট শর্ট অফ দ্য সাবমিট, প্রায় 300 মিটার তারা উঠে গেছিলো। স্টিল তখনও দ্য হাইয়েস্ট অ্যানি হিউম্যান বিংস হ্যাড ইয়েট রিচ, এখনও পর্যন্ত কোনো মানবজাতি এতটা পর্যন্ত তারা পৌঁছয়নি, কিন্তু তারা পৌঁছে গেছিলো। সো তাদের একটা সুযোগ আছে পুরো টপে পৌঁছানোর। দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক, দে ওয়ার ফোর্স মানে তাদেরকে জোর করা হচ্ছিল টু টার্ন ব্যাক, ফিরে আসার জন্য। কিসের মাধ্যমে? খারাপ আবহাওয়া যদি খারাপ হয়ে যায় তাহলে তাদের ফিরে আসতে বাধ্য হয়, বা অক্সিজেন লেভেল যদি কমে যায় সিলিন্ডারে। ওকে, সো তাদেরকে বাধ্য করা হচ্ছিল আবহাওয়াদের দ্বারা, মানে পরিবেশের আবহাওয়িক পরিবেশের দ্বারা। আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার, তারা খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিল। নেক্সট, অ্যাট 4 AM, সকাল 4টে বাজে, অন মে 29, মানে 29শে মের সকাল 4টে, 1953, 1953 সালে 29শে মে ভোর 4টে, হিলারি এবং নর্গে জেগেছিল অ্যান্ড গট রেডি, এবং প্রস্তুত হচ্ছিল, ফর দেয়ার ক্লাইম্ব, আবার পুনরায় চড়ার জন্য। হিলারি আবিষ্কার করেছিল দ্যাট যে হিজ বুটস হ্যাড ফরেন, সে দেখলো এত ঠান্ডা যে তার বুটটা পুরো ফ্রিজ হয়ে গেছে, মানে পুরো বরফ হয়ে গেছে। বরফ হয়ে গেলে কী হয় জানো তোমরা? ভারী হয়ে যায়, তাহলে হাঁটতে পারবে না সে। অ্যান্ড স্পেন্ড 2 আওয়ার্স, এবং সে সময় কাটিয়েছিল 2 ঘন্টা ডিফরেস্টিং মানে বরফ গলানোর জন্য 2 ঘন্টা টাইম লেগেছিল, মানে এত পরিমাণে বুটে বরফ লেগে গিয়েছিল। দেব মানে এখানে বুট থেকে বলছে, দেম মানে বুট, একজোড়া। দ্য টু মেন, দুজন মানুষ, লেফট ক্যাম্প, তাদের ক্যাম্প ত্যাগ করলো, মানে তারা ক্যাম্প করে থাকতে হয় তাদের, ছোটোখাটো ক্যাম্প করে। কোনো সমতল ভূমি হলে উপরে যদি হাইস্টে ওঠার পর কোনো সমতল ভূমি যদি পাওয়া যায় সেখানে তারা ক্যাম্প করে। ওকে, একটা তাঁবুটা নিয়ে তার মধ্যে তারা অবস্থান করে যাতে, এবং তার মধ্যে আগুন ধরিয়ে তারা আগুন পোষে বা গা গরম করে নেয়। দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM, তাহলে তারা সকাল 4টের সময় রেডি হয়েছিল, কিন্তু তাদের যেতে 6:30 বেজে গেল, মানে 2.5 ঘন্টা। কিন্তু 6:30 AM মানে সকাল 6:30 তারা রওনা দিল। আপন দেয়ার ক্লাইম, তাদের চড়ার পথে, দে কেম আপন অন পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, তারা যখন চড়ছিল তখন হঠাৎ করে তারা এসে পড়লো কি একটা শক্ত পাথরের সামনে, মানে যেখান থেকে তারা আর উঠতে পারছিল না উপরে, মানে সেটা খুব বাধা দিচ্ছিল এই শক্ত পাথরটা, বা এই বড় এক ধরনের পাথর। ঠিক আছে, যেহেতু পর্বত শৃঙ্গ, প্রচুর রয়েছে, পাহাড় জানো তোমরা, বিভিন্ন কী রয়েছে, পাথর রয়েছে বড় বড়। ঠিক আছে, সো বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব, কিন্তু হিলারি একটা রাস্তা খুঁজে পেয়েছিল এখান থেকে ওঠার জন্য, বা এখান থেকে চড়ার জন্য এর উপরে। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ, যেহেতু হিলারি এটা খুঁজে পেয়েছিল যে কোথা থেকে উঠবে, তার জন্য এই পাথরটার নাম পরবর্তীকালে কী হয়? হিলারি স্টেপ, মানে হিলারির পদক্ষেপ নামে পরিচিত। ওকে, নেক্সট দেখো অ্যাট 11:30 AM, সকাল 11:30 বাজে, হিলারি এবং নর্গে পৌঁছেছিল দ্য সাবমিট অফ মাউন্ট এভারেস্ট, মানে মাউন্ট এভারেস্টে তারা পৌঁছে গেছিলো, সফল হয়েছিল। সকাল 11:30, 6:30 রওনা দিয়েছিল, 11:30 মধ্যে তারা পৌঁছে গেছে। কিন্তু হিলারি রিস্ট আউট টু শেক নর্গে হ্যান্ড, মানে সে তার হাতটা বাড়িয়ে দিল, কী করার জন্য? হ্যান্ডশেক করার জন্য। বাট নর্গে গেভ হিম এ হাক, কিন্তু তেনজিং নর্গে কী করলো? তাকে জড়িয়ে ধরলো। ইন রিটার্ন মানে তার পরিবর্তে সে হাত বাড়িয়ে দিলে, বলে হ্যান্ডশেক করার জন্য। বাট আমাদের বাঙালিরা কী করে? বাঙালিদের কাজই হলো কি? মানুষকে আমন্ত্রণ জানানো, তাই না? উষ্ণ আমন্ত্রণ জানানো। দ্য টু মেন এনজয় অনলি 15 মিনিটস, এই দুজন মানুষ তারা আনন্দ করেছিল কত মিনিট? মাত্র 15 মিনিট, কারণ যেহেতু তাদের অক্সিজেন লেভেলটা কমে যায়। অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ডের মানে বিশ্বের সবচেয়ে টপে তারা দাঁড়িয়েছিল, বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, কারণ তাদের অক্সিজেন সাপ্লাই কমে আসছিল। দে স্পেন, তারা সময় কাটিয়েছিল দেয়ার টাইম
টেকিং ফটোগ্রাফ, তারা কিছু ছবিও তুলেছিল নিজেদের মধ্যে, খুব আনন্দ করছিল তারা, যেহেতু তারা ওয়ার্ল্ডের টপে রয়েছে। অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, এবং সেখান থেকে আশেপাশের দৃশ্য কেমন লাগে সেটাও তারা খুব উপভোগ করছিল। নরকে প্লেসড এ ফুড অফারিং টু গড, নরকে আবার কী করলো, প্লেসড মানে রেখেছিল, এ ফুড মানে একগুচ্ছ খাবার, অফারিং টু গড মানে ভগবানকে একগুচ্ছ খাবারের অফারও করেছিল তিনি আনন্দে। ঠিক আছে, এত সুন্দর একটা জায়গায় তারা পৌঁছে গেছেন এবং বিশ্বের মধ্যে প্রথম, সুতরাং তারা খুব আনন্দ পেয়েছিল। হোয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট অতিক্রম হয়ে গেল, হিলারি অ্যান্ড নরগে, হিলারি এবং নরগে মেড দেয়ার ওয়ে ব্যাক মানে আবার ফিরে আসা, ডাউন দ্য মাউন্টেন, এবং মাউন্টেন থেকে আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতে তারা শুরু করলো। পরিষ্কার? তাহলে আমরা কি করলাম, আমরা তোমাদের টেক্সটটা পুরো পড়ে দিলাম। কোনটা? তাহলে এ ফিট অন ফিট আমাদের টেক্সটটা পুরো পড়া হয়ে গেল। এবং যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী সময় আরও নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সহজেই পেতে পারো। এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এবং শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে আমি এখানেই শেষ করছি। আর তোমাদের ছোট্ট করে বলে দিই, এরপর আমি এর পার্ট 2 বের করব। ঠিক আছে, যেটা শুধু থাকবে অ্যাক্টিভিটি, থাকবে অ্যাক্টিভিটিগুলো সেই পার্ট 2তে তোমাদের থাকবে। ওকে, তাহলে এখানে আমি ভিডিওটি শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগলো।